প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 8 নং অঙ্কের সমাধান করব। আচ্ছা, 8 নং অঙ্কে আমাদের আছে হচ্ছে আটে আমাদের আছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আমরা 8-এর সমাধান করি। 8-এর একে আছে হচ্ছে 2 ভাগ 1.6 ইকুয়াল টু 2 ভাগ 16 গুণ খালি ঘর সমান সমান খালি ঘর দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা করব। দেখো খালি ঘরে কত হবে আমাকে সেটা বসাতে হবে। আমরা সরাসরি বসাতে পারি, আবার এটাকে ক্যালকুলেশন করে বসাতে পারি। এখানে দশমিক উঠে গিয়ে এখানে 16 হয়েছে, তো দশমিকের জন্য আমি 1 পাবো, আর আমার যে কয় দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার জন্য আমি সে কয়টা শূন্য দেবো। আমার আছে একটি সংখ্যা, তাহলে এখানে 10। এখন আসো 16 দিয়ে আমরা 2কে ভাগ করি। 16 ভাগ হচ্ছে 2। যেহেতু 16 2 থেকে অনেক বড়, এই জন্য আমরা দশমিক ব্যবহার করব। দশমিকের জন্য একটা শূন্য পাবো। 16 বিয়োগ করলে হবে 4, দশমিকের জন্য আরেকটা শূন্য। 16 দুগুণ 32, আর 40 থেকে 32 গেলে 8, দশমিকের জন্য আমি আরেকটা শূন্য পাবো। 5 ষোলো 80, না 5 ষোলো 80, 5 6 30, 5 আর 3 8। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে, এখানে হচ্ছে 125 0.125। একে আবার 10 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 0.521। তাহলে আমার দশমিক হচ্ছে 3 ঘর পরে 1 2 3 হবে 1.250। এখন আসো এভাবে আমরা 2 নম্বরও করব। 2 নম্বর শূন্যস্থান হচ্ছে 3 ভাগ 0.25 ইকুয়াল টু হচ্ছে 3 ভাগ 25 গুণন খালি ঘর ইকুয়াল টু খালি ঘর। রাফে আমি করতে পারি। এই দশমিকের জন্য দিব 1, আর সংখ্যা আছে 1 2 দুইটি সংখ্যার জন্য 2টা শূন্য। এখন 25 দিয়ে আমি 3কে ভাগ দিব। দশমিক শূন্য জন্য একটা শূন্য পাবো। 25কে 25 বিয়োগ করলে হচ্ছে 5। এখন দশমিক আরেকটা শূন্য, 25 দুগুণ 50। এখন এটাকে যদি আমি 100 দিয়ে গুণ দিই, আমার এর পাশে দুটো শূন্য হবে, তাহলে 2 ঘর পর দশমিক। এটা হবে এখানে হচ্ছে 12। গুণটি তোমরা চাইলে দেখাতে নিজেরা রাফে করে নিতে পারো। 0.0121 100, দেখো 1 2 0 0 2 ঘর পর দশমিক 12 হয়। এখন আসলে আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নং হচ্ছে 5 ভাগ 0.125 ইকুয়াল টু বা সমান 5 ভাগ 125 গুণ এই দশমিকের জন্য 1, আর সংখ্যা আছে 3টি, এই জন্য 3টা শূন্য। আমার এখানে কত হবে? এখন আমি 125 দিয়ে 5কে ভাগ দিব। তাহলে 5 দশমিক একটা নিব, একটা দশমিকের জন্য আমি একটা শূন্য পাবো। যেহেতু আমার 50, তাও 125 থেকে অনেক ছোট, এজন্য আমি আর একটা উপরে শূন্য দিয়ে একটা শূন্য নিব। 4 বাদ যাবে, 4 25, 4 5 20, 4 2 8 9 10, 4 5। আর এই শূন্য এটাতে যদি আমি 1000 দিয়ে এটাকে গুণ দিই 0.04, 1000 দিয়ে গুণ দিলে হচ্ছে আমার 1 2 3 আর 4, দশমিক হচ্ছে 1 2 1 2। তাহলে এখানে হবে আমার 40। এখন আমরা করব 9 নংয়ের সমাধান। 9 নং অঙ্ক বলছে 9 ভাগ 1.8। আসলে 9 নংয়ের সমাধান করি। 9 সমাধান হচ্ছে 1 নম্বর হচ্ছে 9 ভাগ 1.8। তাহলে 9 যেহেতু ছোট, আর 8 গুণ এই দশমিকের জন্য আমি নিব 1, আর একটা সংখ্যার জন্য নেব 1 0। এখন আমি এখানে ভাগ করে নিই 18 দিয়ে।
9কে 9কে ভাগ করলে হচ্ছে 9, 0.0, 5 8 40, 5 40, 5 একে 5 আর 4 হচ্ছে 9, অর্থাৎ 5 18 90। এখন লেখো 0.5 গুণ 10, 5 0 এক ঘর পর দশমিক। এখন আমরা করব 2 নংয়ের সমাধান। 72 ভাগ 1.2 সমান সমান 72 ভাগ 12 ব্র্যাকেট গুণ হচ্ছে 1, দশমিকের জন্য 1 আর এক ঘরের জন্য একটা 0 ভাগ করো। এখানে 12 দিয়ে আমরা 72কে ভাগ দিব। দিয়ে 72কে ভাগ দিলে 6 যাবে, 6 দুগুণে 12, 6 7, 6 12 72, তাহলে 6 গুণ হচ্ছে 0, 6 10 60। আচ্ছা, আমরা 3 নম্বর সমাধান করি। 3 নম্বর হচ্ছে 12 ভাগ 0.4 12 ভাগ 4 ব্র্যাকেট গুণ হচ্ছে দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য এটা 0। আসো ভাগ দিলে এটা আমরা মুখে মুখে ভাগ দিতে পারি। 4 দিয়ে 12কে ভাগ দিলে 3 4 12 গুণ 10, 3 10 30। আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করি। 30 ভাগ 0.5, তাহলে 30 ভাগ 5 গুণ দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা 0, ওটাও মুখে করা যায়। 5 6 30 গুণ 10, 6 10 60। এখন আমরা 10 নং অঙ্কের সমাধান করব। 10 আমাদের বলছে ভাগ করো এবং ভাজ্য এবং দু জায়গায় দশমিক দেওয়া আছে। আসো আমরা 10-এর সমাধান করি। 10-এর 1 হচ্ছে 4.8 ভাগ 0.6। এখন আমরা ভাজ্য এবং ভাজক সমাধান। ভাজ্য এবং ভাজক উভয়কে, যেহেতু এখানে 1 দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে আমরা 10 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। আসো 4.8 গুণ হচ্ছে 10 সমান সমান 48, 0.6 গুণ হচ্ছে 10 সমান হচ্ছে 6। এখানে যেহেতু এটা আমার ভাগের অঙ্ক, ভাগ করতে বলছে, তাহলে পূর্ণ সংখ্যা রূপান্তর করে আমি এখন ভাগ করব। 6 দিয়ে 48, 6 8 48, উত্তর ভাগফল 8। এভাবে আমি 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 অঙ্ক সমাধান 2 অঙ্কে আমার বলছে হচ্ছে 7.2 ভাগ 0.9। একই ভাষা লিখে নিব আমি। ভাজ্য এবং ভাজক উভয়কে এখানেও আমার দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, উভয়কে 10 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। আচ্ছা, আমরা 7.2 গুণ হচ্ছে 10 72, 0.9 গুণ 10 হচ্ছে 9। এখানে
এখানে 9 ভাগ 72, 8 নং 72। উত্তর ভাগফল 8। 3 নংয়ের সমাধান। ভাজ্য এবং ভাজক, ভাজ্য এবং ভাজক উভয়কে 10 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। তাহলে 0.3 গুণ হচ্ছে 10 ইকুয়াল টু 3, 0.5 গুণ 10 ইকুয়াল টু হচ্ছে 5। এখানে 5 দিয়ে আমরা 3কে ভাগ দিব। 3 যেহেতু 3 ছোট, দশমিক নিব, একটা দশমিক নিয়ে একটা শূন্য নিব। 5 6 30। উত্তর ভাগফল 0.6। 4 নম্বর সমাধান করব আমরা। 0.49 ভাগ 0.7। আসো সমাধান। ভাজ্য এবং ভাজক উভয়কে, দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের একটা আছে দশমিকের পরে 2টা সংখ্যা, আর একটাতে আছে আমার দশমিকের পরে একটা সংখ্যা, কিন্তু আমরা যেটা বেশি আছে সেই সংখ্যা নিব। তাহলে উভয়কে 100 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। তাহলে 0.49 100, 4 9, 0.7 গুণ 100 সমান সমান হবে 70। এখন আমরা 70 দিয়ে ভাগ দিই। এখানে 70 ভাগ 49, যেহেতু যাবে না দশমিক নিব, দশমিক নিয়ে একটা শূন্য নিলে আমার 49। তো দশমিক নিলে আমার এখানে যাচ্ছে না, দশমিক দিয়ে 0.50 দশমিক দিব। 7 7 দশমিক একটা শূন্য, 7 7 49। উত্তর ভাগফল 0.7। 10-এর 5 নং সমাধান করি। সমাধান। ভাজ্য এবং ভাজক উভয়কে 100 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। তাহলে 5.6 গুণ হচ্ছে 100, এখানে হচ্ছে 56, 5 6 0 0.08 গুণ 100 দিলে হচ্ছে হবে 8। এখানে 8 ভাগ 0
7 8 56, একটা শূন্য আছে, নামাই নিয়ে আসে। 0 8 0, উত্তর ভাগফল 70। আমরা 6 নম্বর করব। 0.03 ভাগ 0.06। সমাধান ভাজ্য এবং ভাজক উভয়কে 100 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। 0.03 গুণ হচ্ছে 100, 3 0.06 গুণ 100 হচ্ছে 6। এখানে 6 3 দশমিক দিয়ে 0/3, তাহলে আমরা নেব দশমিকের জন্য একটি 0 পাবো। 5 6 30। উত্তর হচ্ছে ভাগফল 0.5।